মালয়েশিয়া থেকে কালো তালিকাভুক্ত করে কেন পাঠানো হয় এটাই আজকে আপনারা জানতে পারবেন মূল বিষয় এটাই এবং আমরা কিছু তথ্য আরো জানবো। আসসালামু আলাইকুম। গতকালকে বাংলাদেশের সহ 278 জন বন্দীকে তাদের নিজ দেশে পাঠিয়েছে মালয়েশিয়া। এই সকল প্রবাসীরা বিভিন্ন সময় আটক হয়েছে, পরবর্তীতে তাদেরকে বৈধ কাগজপত্র না থাকার কারণে দেশে পাঠিয়ে দিয়েছে। কি কারণে পাঠিয়েছে অবশ্যই আমরা আজকে জানবো। শুধু তাই নয়, তাদেরকে কালো তালিকাভুক্ত করে পাঠানো হয়েছে যাতে তারা পরবর্তী সময় আর কোনো সময় মালয়েশিয়া না ঢুকতে পারে। আর এই কালো তালিকাভুক্ত অবস্থায় যারা মালয়েশিয়া ত্যাগ করবে তারা কখনোই মালয়েশিয়া আর প্রবেশ করতে পারবে না। তো দেখুন, 23 বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া। বিভিন্ন সময় আটক হওয়া 23 জন বাংলাদেশ সহ 278 জন বন্দীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। সাজা শেষ হওয়ার পর তাদের দেশে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটি জোহর রাজ্যের ইমিগ্রেশন বিভাগ। ওরা মূলত জোহর বারুতে অবস্থান করছিল, মানে জোহর বারুর ইমিগ্রেশনের হেফাজতে ছিল। কালো তালিকাভুক্ত করে তাদেরকেই পাঠানো হয় যারা বন্দী থাকে, মানে জেলে থাকে। মালয়েশিয়ার অভিবাসন আইন এবং অভিবাসন প্রবিধান 1963 এর পাশাপাশি অন্যান্য এনফোর্সমেন্ট এজেন্টের আইনের অধীনে বিভিন্ন অপরাধে সাজা পান এসব প্রবাসী। তাদের অপরাধ কিন্তু এক একজনের এক একটা ছিল, যার জন্য এসব প্রবাসীদেরকে সাজা দেওয়া হয় এবং বলে যে সাজা শেষে তাদের নিজ নিজ দেশের দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই সম্পন্ন হওয়ার পর আকাশ ও স্থলপথে অভিবাসীদের নিজ খরচে তাদের দেশে পাঠানো হয়। একই সঙ্গে তারা যেন ফের মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেই জন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করা হয়। জেল কাটা আসামিদেরকে একমাত্র কালো তালিকাভুক্ত করে, তাছাড়া অন্যদেরকে কিন্তু করে না। যারা অবৈধ অবস্থায় মানে রয়েছেন, ট্রাভেল পাসের মাধ্যমে যদি আপনারা দেশে চলে যান, আপনাদেরকে কিন্তু কালো তালিকাভুক্ত করবে না, মানে এভাবেই ছেড়ে দিবে। পরবর্তীতে আপনি চাইলে মালয়েশিয়া আবার প্রবেশ করতে পারবেন, মানে একটু দীর্ঘ সময় পরে যখন প্রবেশ করতে পারবেন না, একটু সময় লাগবে। রোববার 9 ফেব্রুয়ারি এক বিবৃতিতে রাজ্যের অভিবাসন বিভাগ জানায়, অভিবাসীরা অভিবাসন অপরাধে কারাভোগের পর রাজ্যের প্যাকান্নেনাস বন্দি শিবির থেকে গত এক সপ্তাহে সরাসরি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর KLI 2 এর পাশাপাশি জোহর বারো স্টুলাং লাউড ফেরি টার্মিনালের মাধ্যমে দেশে ফিরে যান। তাদেরকে নদীবেতেও পাঠানো হয়েছে। তো এদের মধ্যে আমাদের যে বাংলাদেশি প্রবাসীরা ছিল তারা ছিল 23 জন, 230 জন ছিল ইন্দোনেশিয়া সবচেয়ে বেশি, 17 জন ছিল পাকিস্তানি, আর 6 জন ভারতীয় ছিল, একজন শ্রীলঙ্কা এবং একজন সিঙ্গাপুরের নাগরিক সহ মোট 278 জন রয়েছে। তো আপনারা তো বুঝতে পারলেন কেন যে কালো তালিকাভুক্ত করে তাদেরকে পাঠানো হয়। আর কালো তালিকাভুক্ত করে একবার পাঠালে আপনি মালয়েশিয়া আর প্রবেশ করতে পারবেন না। এসব প্রবাসী শুধুমাত্র জেল কাটক আসামি, মানে জেলে যারা থাকবে তাদেরকে কালো তালিকাভুক্ত করে পাঠানো হয়। ওরা নিশ্চয়ই কোনো বড় ধরনের অপরাধ করেছে যার জন্য তাদেরকে কালো তালিকাভুক্ত করেছে। মানে মালয়েশিয়া আপনি কোম্পানি থেকে লারি হয়ে গেছেন অথবা কোম্পানি থেকে চলে গেছেন, আপনাকে কালো তালিকাভুক্তের সিল দিবে না। ওরা নর্মাল একটা সিল দিবে, মানে লারি কেস এটাই দিবে। তাছাড়া আপনি যদি বড় ধরনের কোনো অপরাধ করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কালো তালিকাভুক্ত করবে এবং আপনি যাতে আর মালয়েশিয়া কখনো প্রবেশ না করতে পারেন সেই জন্য তারা সেরকম একটা ব্যবস্থা করে দিবে, মানে লাল সিল দিয়ে দিবে। তো প্রবাসী ভাইরা এমন কোনো কাজ করবেন না যাতে আপনাকে কালো তালিকাভুক্তের আওতায় আসতে হয়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন।